একটা যুবক তার বিবির কথায় মায়ের থাপ্পড় দিয়ে ঘরের থেকে বাইর করে দিছে। হয়তো তোমার মা থাকবে নয় আমি থাকবো, এই ওয়াজটা বাবা আমি গতকালকে এই ঘটনা শুনে আসছি আমার গ্রামের বাড়ির থেকে। তোমাদের হেদায়েতের জন্য বললাম। আরে পুতের বউতে পোলারে বলছে তোমার মা থাকবে নয় আমি থাকবো। আল্লাহর এই বান্দি অনেক রোজা নামাজি ওয়ালি গো বান্দি, আমার জানা মতে পোলায় যখন তারে গার ধরে বাইর করে দিছে, আমাকে গ্রামের কারো কাছে সে নালিশ দেয় নাই রে। আমার কাছে একজন আইসা বললো জেহাদি ভাই তোমার ওয়াজটা আমাদের টিভিতে সব সময় চলে, তুমি যে কোনো বয়ানে বলিয়া দিও, হয়তো ওই বেঈমানের চোখে পড়বে, বেঈমানের চোখে পড়লে হয়তো মার প্রতি ভালোবাসাটা বাড়বে। আমি জিজ্ঞেস করলাম বোর কথায় মায়ের আলাদা করে বাইর করে দিল, খরচা পাতিও কি একটা টাকাও দেয় না। বলে 7 মাস হয়ে গেল 1 কেজি চাউলও মায়ের দেয়। অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে, একটা টাকা ওষুধ খাইতে দেয় না রে মা। আমার এই ওয়াজটা যদি ওই বদবখতের কানে পৌঁছায় গো, আল্লাহ ওরে তুমি হেদায়েত দিও, আর মুসা নবীর এই জান্নাতের বন্ধুর মতো তারে তুমি জান্নাতি বানায় দিও। কে কে জান্নাতে যাবে আমার লিস্টি দাও। আল্লাহ প্রথম সেটা কয় একজনের ডাল, একজন কসাই গোশ বিক্রি করে, সে তোর সাথে জান্নাতে যাবে। আরো জোরে কি করে? হ্যাঁ, কসাইকেও কিন্তু দয়াময় কম। ওরা গরু জবাই দিতে দিতে মানুষের জবাই দিতে কিন্তু ভয় পায় না। কথা কন না, এই জন্য কিন্তু কসাইগুলোকে বেশি দুষ্টামি করতে যাবেন না। এটা আমার কথা না, হাদিসই আছে। মক্কা মদিনায় যারা গরু দেখবেন, হালাকায় হালাবায় যারা গরু কুরবানি দেয় দেখছেন, খাড়াইয়া উঠতে দাম করে ফেলাই দেয় যে নিগড়ুগুলা, ওকে দয়াময় আই নাই তো। আল্লাহ ওই কসাই তোর লাগে জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাম কয় তাহলে তো এর না দেখে আমার সারণ যাব না। আল্লাহকে জান্নাতে যাবে, আমার ভাইয়ের কথা হারুনের কথা কইলে না, আমার বিবির কথাও কইলে না, কইলে কসাইয়ের কথা আমার দেখতে হবে। বাজান রে অত দূরত্ব চলে গেলেন কসাইয়ের বাসার সামনে, যায় দেখে কসাই ঠিকই সুন্নাত তরিকায় গরু জবাই দিলেন, গোশতগুলাকে সাইজ করে করে ঝুলায় রেখে দিয়েছে। সকাল 7:30 8টার মধ্যে গোশত বিক্রি হয়ে গেল। 8টা 9টার ভিতরে গোশত বিক্রি, কিন্তু গরুর কোন কোন জায়গায় গোশত স্বাদ এই কসাই জানে। ওই স্বাদের গোশতগুলো এক জায়গায় কেটে কেটে আলাদা করে, আলাদা করিয়া ছোট্ট একটা ব্যাগের মধ্যে 2 কেজি 2.5 কেজির মতো গোশত বাজানরে আস্তে আস্তে করে ব্যাগের মধ্যে ভরে বাসায় যায়। মুসা পয়গম্বর ছদ্মবেশে তার পিছনে পিছনে যায়। আল্লাহর পয়গম্বর মুসা বলে আমি তোমার তদন্ত না নিয়ে ছাড়বো না, কোথায় যাও? রবের হুকুম, তুমি আমার সাথে জান্নাতের সঙ্গী হইবা। বাজানরে মুসা আলাইহিস সালাম দূরে দাঁড়ায় আছে, এটা তো আমাকে বাংলাদেশ না। আপনার পিছনে পিছনে কেউ গেলে জিজ্ঞেস করবে বেড়া তুই কি গোয়েন্দা না তুই কোন চোর না ডাকাত। ওই জমানায় কেউ জিজ্ঞেস করতো না, তদন্ত করতো না। আল্লাহর পয়গম্বর মুসা ছদ্মবেশে দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে লোকটাকে। আবার আর এক হাদিসে আছে মুসা অন্তরে চোখ দিয়ে দেখতেছে লোকটা কই যায়। কারণ নবীদের শুধু একটা চোখ না, নবীদের চোখ হলো 6টা। কয়টা? নবীরা উপরে যেমনে দেখে, সামনে ওইভাবে দেখে, পিছনে ওইভাবে দেখে, ডাইনে ওইভাবে দেখে, বামে ওইভাবে দেখে। মুসা আলাইহিস সালাম ওইখানে দাঁড়ায় সব দেখতাছে। করে কি? এই লোকটা গোশতগুলারে নিয়ে প্রথম রান্না করে ঢুকলো, সুন্দর করে ধুইয়া মাই মশলা দিয়া জাল বিহীন ভাবে বাবা গোশত গোড়ারে ফেটিয়া চুলার পরে পাক করতে দিয়া পাতলা রুটি বানানোর ব্যবস্থা করতেছে। রুটিগুলা সেইটা গোশতর আগুন জ্বলতেছে, টকবক করে পানিগুলা উঠতেছে। মুসা আলাইহিস সালাম তার অন্তরের চোখ দিয়ে দেখে, আর এক চোখে আর এক রাওয়ায়াত আছে তার আসল চোখ দিয়ে দেখে। ওই লোকটা ঘরের মধ্যে ঢুকছে,
ঘরের মধ্যে ঢুকিয়েই দেখে 3 মাথালা একটা মহিলা, 100-র উপরে বয়স, এই আঁঠু দুটো উপরে চলে গেছে, মাথাটা এরকম গুজা হয়ে গেছে, মাথাটা সোজা করার মতো সিস্টেম নাই। ওই মহিলাটারে কোলে করে নিয়ে গোসলখানায় গোসল দিছে, নিজের হাতে তৈল দিয়া একটা মেক্সি পরাইয়া একটা ছায়া পরাইয়া মাথার উপর একটা রুমাল দিয়া রৌদ্রের উপরে বসাইছে। তাহলে বোঝা গেল এই হাদিসের দ্বারা ওই সময়টা ছিল শীতের মৌসুম। রৌদ্রে বসাইয়া কম্বল দিয়া মায়েরে ঢাকিয়া বাজান রে খাবারগুলা নিয়ে আসছে। খাবারগুলা নিয়া প্রথম শক্ত রুটিগুলা নিজে চাবাইছে, নিজে চাবাইয়া ছোট্ট বালির মতো করিয়া প্যারাসিটামলের মতো বেরবেট বানাইয়া মায়ের গালের মধ্যে দেয়। আর মা কান্দে, মায়ের চোখের পানিগুলা রুমাল দিয়ে মুছে। আল্লাহর পয়গম্বর মুসা দূরের থেকে দেখে আর কয়, আমি পাইয়া গেছি, আমার সাথে জান্নাতের রহস্য। সুন্দর করে ঢিমা বানাইয়া খাওয়ায়, মার গাল বেয়ে চোখের পানি পড়ে। লোকটা জিজ্ঞেস করে, আম্মা তুমি এইভাবে কেন কাঁদো? কয় আমি আর কতদিন কাঁদবো রে বাবা, কেন আমার চোখে এখনো খবর আসে না যে মুসা নবীর লগে তুই জান্নাতে যাবি? কেন আমার কানে খবরটা আসে না? আসলেই তো আমি মার দুনিয়ায় থাকতে চাই না গো। আমি যদি এই কথাটা কোনোদিন মুসা নবীর কাছ থেকে শুনতে পারতাম যে তুই মুসা নবীর সাথে জান্নাতে দেখা করবি, আমি মার দুনিয়ায় বাইসা থাকতে চাইতাম না। তোর যে কি কষ্ট হয় আমি জানি, তোর বউ আমার খেদমত করতে চায় না, তুই পায়খানা প্রস্রাব নিজে আমার ধুয়ে দে। এক তো বাবা রাত 3টার সময় উঠিয়া গরু চড়াই দিতে যাস, গোস্ত বিক্রি করে আমার পাক করে খাওয়াই, আবার আমার পায়খানা প্রস্রাবের খেতাগুলা দোষ। বাজার রে আমি যদি এই দুনিয়ায় থাকতে চাই না, কারণ আমার বাবার কষ্ট আমার সহ্য হয় না। কারণ আমি দেখি আমার পোলার বউ আমার খেদমত করে না, আমার পোলায় করে। যদি আমার কানে একবার শুনতাম মুসা নবীর সাথে তোর জান্নাত হবে, আমি আর দুনিয়ায় থাকতাম না, মাবুদের কাছে হাত তুলতাম। বাজান মুসা নবী দৌড়াই আসছে, মা গো মা, ও মা, আমার মাসি আজকে দুনিয়ায় নাই, যেই মা আমারে পালছে, আমার যে জন্মদারিণী মা সেও দুনিয়ায় নাই। ও মা, আমি জামানার পয়গম্বর মুসা